সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো গত ভিডিওতে লাস্ট যে ভিডিও সেটা হচ্ছে আমরা বিউটি অ্যান্ড বেস্টের প্রথম পার্টটা করেছিলাম এবং সেখানে বেলি তার নিজের ইচ্ছায় সেই দৈত্যের ক্যাসেলে গেছিলো বা দৈত্যের প্রাসাদে গেছিলো। তারপর কী ঘটেছিল সেটাই আমরা আজকে সেকেন্ড পার্টে দেখব। তো চলো শুরু করা যাক। দ্য বিস্ট, সেই দৈত্যটি, গেভ আর ল্যাভিশ ক্লোথিং, তাকে কী দিয়েছিল? অভিজাত্য, ল্যাভিশ মানে অভিজাত্য, ক্লোদিং মানে জামা কাপড়, অ্যান্ড ফুড এবং খাবার, অ্যান্ড ক্যারিড অন এবং চলতে থাকতো লেন্দি কনভারসেশন, অর্থাৎ একটা লম্বা কনভারসেশন মানে হচ্ছে আলাপচারিতা তাদের মধ্যে, উইথ আর, তার সাথে, বেলির সাথে কী করতো সেই বিস্টটি। ইচ নাইট, প্রতি রাতে, দ্য বিস্ট আক্সড বেলি টু ম্যারি হিম, সেই বিস্ট অর্থাৎ দৈত্যটি আক্সড বলতো, কাকে বলতো? বেলিকে বলতো, টু ম্যারি হিম, তাকে বিবাহ করার জন্য। অনলি টু বি রিফিউজড এভরি টাইম, এবং প্রত্যেকবার রিফিউজড হতো। কে হতো? এই যে দৈত্যটি বারবার প্রত্যাখ্যান হতো, কার দ্বারা? বেলির দ্বারা। আফটার ইচ রিফিউজাল, প্রত্যেক প্রত্যাখ্যানের পর, এ রিফিউজ মানে প্রত্যাখ্যান করা। আফটার ইচ রিফিউজাল, প্রত্যেক প্রত্যাখ্যানের পর, বেলি ড্রিমড অফ এ হ্যান্ডসাম প্রিন্স, বেলি স্বপ্ন দেখত, ড্রিম মানে স্বপ্ন দেখা, এ হ্যান্ডসাম প্রিন্স, একটা সুদর্শন বা খুব সুন্দর প্রিন্স মানে রাজপুত্র স্বপ্ন দেখত। হু প্রিডেট, সে রিকোয়েস্ট করত, উইথ হার্স, যে তাকে মিনতি করত বা অনুরোধ করত, অর্থাৎ সেই স্বপ্নের মধ্যে একটা হ্যান্ডসাম প্রিন্স, টু এক্সপ্লেন, এটা বর্ণনা করতে, ওয়াই শি কেপ্ট অন রিফিউজিং দ্য বেস্ট, সে কেন সেই বিস্টকে বারবার রিফিউজ করছে। কেপ্ট অন রিফিউজিং দ্য বেস্ট, অর্থাৎ বারংবার বা রিফিউজ করে চলেছে কেন, বা প্রত্যাখ্যান কেনই করছে। সি রিপ্লাইড ইচ টাইম, সে প্রতিবার উত্তর দিত, অর্থাৎ সি বলতে এখানে বেলি উত্তর দিত, দ্যাট শি কুড নট ম্যারি হিম, সে তাকে বিবাহ করতে পারবে না, অর্থাৎ ম্যারি দ্য বিস্ট, অর্থাৎ বিস্টটাকে, অর্থাৎ ওই যে দৈত্যটাকে সে বিবাহ করতে পারবে না। বিকজ, কারণ, শি লাভড হিম, সে তাকে ভালোবাসে, অনলি অ্যাজ এ ফ্রেন্ড, শুধুমাত্র একটা ভালো বন্ধু হিসেবে ভালোবাসে। কে? ওই বেলি, ওই বিস্টটাকে। বাট বেলি, কিন্তু বেলি কুড নট মেক দ্য কানেকশন, কোনো কানেকশন বা সম্পর্ক করতে যোগ করতে পারছিল না, বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স, এই সুন্দর প্রিন্স বা সুদর্শন রাজপুত্র, অ্যান্ড দ্য বিস্ট, এবং এই যে দৈত্যের মধ্যে যে কী সম্পর্ক, সে কোনোভাবে কানেক্ট করতে পারছিল না। শি ওয়াজ কনভিন্সড, সে কনভিন্স ছিল, শি ওয়াজ কনভিন্সড বা সে নিশ্চিত হয়েছিল, দ্যাট দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স ক্যাপটিভ সামহার ইন দ্য ক্যাসেল, ক্যাপটিভ মানে হচ্ছে বন্দি করে রাখা, সামহার মানে কোথাও, ইন এ ক্যাসেল, ক্যাসেল মানে হচ্ছে সেই প্রাসাদে, অর্থাৎ শি ওয়াজ কনভিন্সড, সে নিশ্চিত ছিল, দ্যাট দ্য বিস্ট, অর্থাৎ এই যে বিস্টটি, অর্থাৎ যে দৈত্যটি, ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স, বলছে সেই রাজপুত্রকে ক্যাপটিভ করে রেখেছে, অর্থাৎ বন্দি করে রেখেছে, সামহেয়ার ইন দ্য ক্যাসেল, ক্যাসেলের কোনো অংশে বা কোথাও কোথাও এক জায়গায়। তারপর আসি চলো। শি সার্চ ফর হিম, ডিসকভার্ড মেনি এনচ্যান্টেড রুমস, বলছে শি সার্চ ফর হিম, সে তাকে খুঁজে বেড়াচ্ছিল, সার্চ মানে খোঁজা, হিম বলতে সেই সুন্দর রাজপুত্রকে, অ্যান্ড ডিসকভার্ড এবং খুঁজে পেয়েছিল, মেনি এনচ্যান্টেড রুমস, বিভিন্ন জাদুময়, এনচ্যান্টেড মানে হচ্ছে জাদুময় বা রহস্যময়, রুমস মানে হচ্ছে ঘর, বাট নেভার দ্য প্রিন্স অফ আর ড্রিমস, কিন্তু কখনোই সে তার স্বপ্নে রাজপুত্রকে খুঁজে পায়নি। প্রিন্স অফ আর ড্রিমস মানে হচ্ছে, প্রিন্স মানে রাজপুত্র, অফ আর ড্রিমস মানে স্বপ্নের। ফর সেভারেল মান্থস, বেশ কয়েক মাস ধরে, বেলি লিভড এ লাইফ অফ লাক্সারি, বেলি লিভড এ লাইফ অফ লাক্সারি, মানে বেলি একটা বিলাসবহুল জীবনযাপন করছিল, অ্যাট দ্য বিস্টস প্যালেস, অর্থাৎ সেই দৈত্যের প্রাসাদে। বিং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুট, সে সারাক্ষণ অপেক্ষা করেছিল, বাই দ্য ইনভিনসিবল, বাই বাই ইনভিনসিবল সার্ভেন্টস, এই যে অদৃশ্য চাকরের দ্বারা। হ্যাভিং নো এন্ড অফ রিচেস, অর্থাৎ যে ধনীত্বের কোনো সীমা ছিল না। টু অ্যামিউজ হার, তাকে আরাম দেওয়া বা প্রমোদ করা, অ্যান্ড হার এন্ডলেস সাপ্লাই অফ ফাইন ক্লোথস, মানে
অপরিসীম মানে কোনো রকম এন্ডলেস, সীমা ছিল না, সীমাহীন সাপ্লাই মানে সরবরাহ অফ ফাইন ক্লোথ, সুন্দর সুন্দর জামাকাপড় টু ওয়্যার পরিধানের জন্য, মানে তার জন্যে সব সময় সাপ্লাই করতে থাকতো সুন্দর সুন্দর জামাকাপড়। ইভেনচুয়ালি ফলক্রমে বা অবশেষে সে বিকাম হোমসিক। কী হয়, আমরা যখন অনেক দিন কোথাও থাকি, বাড়িতে থাকি, আমাদের মন ভালো থাকে না। ঠিক তেমনই হয়তো বেলির কাছে খুব ল্যাভিশ ক্লোদিং আছে, খুব দারুণ খাওয়া দাওয়া আছে, সে একটা অভিজাত্য জীবনযাপন কাটাচ্ছে, তথাপি সে যখন এত বেশি পাচ্ছে তথাপি সে কিন্তু হোমসিক হয়ে পড়েছিল। তার কারণ হচ্ছে আমরা মানুষের নেচারটা এরকমই যে মানুষ খুব বেশি এক জায়গায় একই দিনে থাকলে তার একটা হোমসিক বা মন ক্ষুণ্ণ হবে, তার শরীর খারাপ করবে। ঠিক সেই জন্যে বেলিরও বেলিও হোমসিক হয়ে পড়েছিল। অ্যান্ড বেগড এবং অনুরোধ করলো দ্য বিস্ট, কাকে? বিস্টকে। বেগড মানে হচ্ছে ভিক্ষা করা, এখানে অনুরোধ করা পারফেক্ট হবে। হ্যাঁ, বিস্টকে অনুরোধ করলো, অর্থাৎ দৈত্যকে অনুরোধ করলো টু অ্যালাউ হার, তাকে অনুমতি দেওয়া, টু গো টু সিয়ার ফ্যামিলি, তার পরিবারকে দেখার জন্য। অর্থাৎ বলছে যে আমি অনেক দিন ধরে এখানে আছি, আমাকে একটু অনুমতি দেওয়া হোক, আমি যাতে আমার ফ্যামিলিকে দেখতে পাই। হি সেড হি উড অ্যালাউ ইট। হি বলতে এখানে বিস্ট, এই দৈত্য বলল হি উড অ্যালাউ ইট, সে তাকে অ্যালাউ করবে, উড অ্যালাউ ইট, তাকে অনুমতি দেবে, ইফ শি উড রিটার্ন, যদি সে ফিরে আসে, এক্স্যাক্টলি এ উইক লেটার, ঠিক এক সপ্তাহ পরে, এক্স্যাক্টলি এ উইক লেটার, ঠিক এক সপ্তাহ পরে। তো কী হলো, চলে আসি পরেরটাই। বেলি এগ্রিড টু দিস, বেলি এটাতে সম্মতি দিল, এগ্রি করলো, টু দিস বলছে তার এই শর্তে সম্মতি দিল, অ্যান্ড সেট অফ অর্থাৎ যাত্রা শুরু করেছিল ফর হোম, বাড়ির উদ্দেশ্যে, উইথ অ্যান এনচ্যান্টেড মিরর। তো বাড়ি যাওয়ার সময় তাকে দেওয়া হয়েছিল একটা এনচ্যান্টেড মিরর অর্থাৎ জাদুর আয়না, মিরর মানে আয়না, এনচ্যান্টেড মানে জাদুময় আয়না, অ্যান্ড রিং এবং একটা আংটি। কেন দেওয়া হয়েছিল? বলছে দ্য মিরর উড অ্যালাউ হার, বলছে মিররটি তাকে সাহায্য করবে বা তাকে সাহায্য করবে টু সি হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দ্য বিস্ট ক্যাসেল। বলছে এই বিস্টেড ক্যাসেলে কী ঘটছে, যখন সে আয়নাটাকে দেখবে তখন সে আয়নাটা দেখতে পাবে, লাইক সিসিটিভি ক্যামেরা এরকম টাইপের এই আয়নাটা। সে আয়নাতে সব দেখতে পাবে যে বিস্টের ক্যাসেলে কী ঘটছে, সেই দৈত্যের প্রাসাদে কী করছে, সেখানে কোনটা কী ঘটছে, একদম সিসিটিভি ক্যামেরার মতো এই আয়নাটা কাজ করবে। অ্যান্ড দ্য রিং, এবং রিংটা অর্থাৎ এই যে রিং আংটিটা, উড অ্যালাউ হার, তাকে সাহায্য করবে, তাকে অ্যালাউ করবে টু রিটার্ন দ্য ক্যাসেল ইন ইনস্ট্যান্ট, সঙ্গে সঙ্গে বা তৎক্ষণাৎ তাকে ক্যাসেলে আসতে মানে সাহায্য করবে। হোয়েন টার্নড 3 টাইমস অ্যারাউন্ড হার ফিঙ্গার, যখন সে তার আঙুলে 3বার ঘোরাবে, টার্ন 3 টাইমস, 3বার যখন সে ঘোরাবে তার আঙুলের চারপাশে, তখন সে সঙ্গে সঙ্গে অর্থাৎ বেলি সঙ্গে সঙ্গে সেই ক্যাসেলে পৌঁছে যাবে। সে একদম আমাদের যেমন হচ্ছে আমরা আলাদিনের মতো গল্প শুনেছি, আশ্চর্য প্রদীপ, বা এরকম অনেক শক্তিমানের মতো বিভিন্ন রকম গল্প শুনেছি, ঠিক এরকম একটা গল্প, একটা রিং রয়েছে, সেই রিংটাকে যদি বেলি 3বার আঙুলে ঘোরায় তাহলে সে সঙ্গে সঙ্গে সেই দৈত্যের প্রাসাদে পৌঁছে যাবে। তো এবার কী ঘটেছে এদিকে, কী হলো, যখন বাড়ি ফেরার পরে হার এল্ডার সিস্টার্স, তার বড় বোনেরা, ওয়্যার সারপ্রাইজড, খুব অবাক হয়ে গেছিলো, টু ফাইন্ড হার ওয়েল ফেডেড, তাকে বেশ ভালো খাওয়া দাওয়া, মানে যে খাওয়া দাওয়ার পরে কি মানে মানুষ অনেক হেলদি হয়ে যায়, তাকে দেখে এরকম মানে সারপ্রাইজ হয়ে গেল। অ্যান্ড ড্রেসড ইন গ্র্যান্ড ক্লথিং, এবং রাজকীয় জামা কাপড় পরিহিত দেখে তারা তো খুব অবাক হয়ে গেল। দে গ্রিউ জেলাস, তারা খুবই ঈর্ষান্বিত হলো, জেলাস মানে ঈর্ষান্বিত হওয়া, অফ আর হ্যাপি লাইফ, তার যে সুন্দর জীবনযাপন দেখে তারা খুব ঈর্ষান্বিত হলো। অ্যাট দ্য ক্যাসেল, কোথায়? এই ক্যাসেলে অর্থাৎ প্রাসাদে বেলের যে সুন্দর জীবনযাপন করছে এটা দেখে তার বোনেরা খুব ঈর্ষা বোধ করলো। আপন হিয়ারিং, এটা শোনার পরে, দ্যাট শি মাস্ট রিটার্ন টু দ্য বিস্ট, বলছে বিস্টের কাছে তাকে ফিরতেই হবে, অন এ সার্টেন ডে, একটা নির্দিষ্ট দিনে, অর্থাৎ এক সপ্তাহ যে কথা দিয়েছিল সেই এক সপ্তাহের মধ্যে যে তাকে ফিরতেই হবে। দে বেগড, যখনই শুনলো যে তাকে এক সপ্তাহের মধ্যে ফিরতে হবে তখন তারা রিকোয়েস্ট বা অনুরোধ করলো, বেগড করলো, হার টু স্টে জাস্ট 1 মোর ডে। তখন তারা তার বোনকে বলছে যে তুই আর একটা দিন থেকে যা, তোকে আমরা কতদিন দেখি না, আসলে যে ফলস যে লাভ শো করছে, যে তুই আর একটা দিন থেকে যা প্লিজ। কেন বলছে ওরা? দে ইভেন পুট অনিয়ন ইন দেয়ার আইজ, এমনকি
তারা তাদের চোখে চোখে অনিয়ন মানে কি, পেঁয়াজ আমরা চোখে কখন দিই, পেঁয়াজের যদি আমাদের রস বা যদি ওই যে পেঁয়াজটা যদি চোখে লাগায় তো চোখ দিয়ে জল বেরোবে নর্মালি, ঠিক তেমনই বলছি দে ইভেন পুট, তারা এমনকি পেঁয়াজ অনিয়ন অন দেয়ার আইস, তাদের চোখে তারা অনিয়নসও লাগিয়েছিল, টু মেক ইট অ্যাপিয়ার, এটা দেখানোর জন্য, অ্যাপিয়ার মানে দেখানো, অ্যাজ দো দে ওয়্যার উইপিং, তারা কান্নাকাটি করছে। মানে ফলসের মানে কীভাবে যে একটা ভুয়ো সিন ক্রিয়েট করবে সেটা তারা খুব সব রকমভাবে চেষ্টা করছিল। তারা এমনকি তাদের চোখে পেঁয়াজের রস লাগিয়েছে এবং কাঁদছে, এটা ভান করার জন্য যে এটা ভান করার জন্য একদম ভান করছে। দে সিক্রেটলি হোপ, তারা গোপনভাবে আশা করেছিল, এই সিক্রেটলি মানে হচ্ছে গোপনভাবে, দ্যাট দ্য বিস্ট উড গ্রো অ্যাংরি উইথ বেলি, বলছে বিস্ট অর্থাৎ এই যে দৈত্যটি উড গ্রো অ্যাংরি, খুবই রেগে যাবে, উইথ বেলির ওপরে, ফর ব্রেকিং হার প্রমিস, তার প্রমিস মানে প্রতিশ্রুতি বা কথাটাকে ভাঙার জন্য, অ্যান্ড উড ইট হার, এবং তাকে খেয়ে ফেলবে অ্যালাইভ, মানে একদম জ্যান্ত খেয়ে ফেলবে। তা বোনেরা ভাবছে যদি সে এই প্রমিসটা ভাঙে, দৈত্যের যে প্রমিস যে এক সপ্তাহের মধ্যে বাড়ি ফিরতেই হবে, এই প্রমিসটা যদি কোনোভাবে ভাঙতে পারি তাহলে সেই দৈত্য খুব রেগে যাবে বেলির ওপরে এবং বেলিকে জ্যান্ত খেয়ে ফেলবে, এটা তারা এক্সপেক্ট করছিল। বেলিজ হার্ট ওয়াজ মুভড বাই হার সিস্টার্স ফলস শো অফ লাভ, বলছে বেলির হৃদয় ওয়াজ মুভড মানে কি, আশ্চর্য হলো বা মুগ্ধ হলো, বাই হার সিস্টার্স, কাদের দ্বারা, সিস্টার্স ফলস শো অফ লাভ, বলছে তার বোনেদের যে ফলস শো অফ লাভ, মিথ্যা যে ভালোবাসার যে শো আচরণ দেখে বেলি তো বুঝতে পারছে না, যে ভাবছে যে সত্যি সত্যি আমার বোনেরা হয়তো কান্নাকাটি করছে আমার জন্য, আমাকে একটা দিন থাকলে আর কী হবে। তো নর্মালি বেলি এগ্রি করলো, অ্যান্ড শি এগ্রি টু স্টে, সে থাকার জন্যে সম্মতি দিল যে ঠিক আছে আমি একদিন থেকে যাবো, সমস্যা কী। কিন্তু তার বোনেরা তো আসলে অন্য কিছু চাইছিল। যাই হোক চলো পরেরটা আছে, কী হচ্ছে দেখা যাক। বলছে বেলি বিগ্যান টু ফিল গিল্টি অ্যাবাউট ব্রেকিং হার প্রমিস টু দ্য বিস্ট, কিন্তু থাকার সম্মতি দেওয়ার সত্ত্বেও তখন বেলি ভাবছে যে আমার মনে হয় এটা ঠিক করা উচিত হয়নি। এই ফিল গিল্টি, বেলি বিগান টু ফিল গিল্টি মানে নিজের মধ্যে অপরাধ বোধ কাজ করছিল যে আমি এটা অপরাধ করে ফেলেছি। অ্যাবাউট ব্রেকিং ভাঙার জন্যে, ফর প্রমিস ব্রেকিং হার প্রমিস, তার যে প্রতিশ্রুতি বা কথা ভাঙার জন্যে, টু দ্য বিস্ট, বলছে বিস্টের কাছে যে কথা দিয়েছিল বেলি, সেই কথাটি ভাঙার জন্যে সে নিজের মধ্যে অপরাধবোধ ফিল করছিল। অ্যান্ড ইউজড, এবং তখন সে ব্যবহার করেছিল দ্য মিরর, ওই যে মিররটা, অর্থাৎ সেই এনচ্যান্টেড মিরর, এই মিররটাকে সে ব্যবহার করেছিল টু সি, কী জন্য, দেখতে, হোয়াট হি ওয়াজ ডুইং ব্যাক অ্যাট দ্য ক্যাসেল, যে হোয়াট হি ওয়াজ ডুইং, এখানে হি বলতে দ্য বিস্ট, অর্থাৎ সেই দৈত্যটি ক্যাসেলে কী করছে সেটা দেখার জন্য সে সেই মিররটাকে ব্যবহার করলো। শি ওয়াজ হরিফাইড, সে খুব মানে ভয় পেয়ে গেল, হরিফাইড, টু ডিসকভার মানে দেখে বা এটা আবিষ্কার করে, দ্যাট দ্য বিস্ট লে হাফ ডেড, বিস্টটি অর্থাৎ এই দৈত্যটি দানবটি লে হাফ ডেড শুয়ে আছে, হাফ ডেড মানে অর্ধমরা অবস্থায়, আউট অফ হার্ট ব্রেক অর্থাৎ হৃদয় বা মন ভাঙার জন্য, মন ভেঙে গেছে বলে সে অর্ধমণ্ডিত অবস্থায় সেই বিস্টে শুয়ে আছে। হিলে, সে শুয়েছিল, নেয়ার দোজ ভেরি রোজ বুশেস, সেই সেই নির্দিষ্ট গোলাপ ঝোপের পাশে, গোলাপ রোজ মানে গোলাপ, বুশেস মানে ঝোপ বা ঝাড়ের পাশে। আর ফাদার হ্যাড স্টোলেন দ্য রোজ ফ্রম, যেখান থেকে তার বাবা চুরি করেছিল, স্টোলেন দ্য রোজ ফ্রম, তার বাবা সেই গোলাপ চুরি করেছিল, যে ঠিক যে গোলাপ বাগান থেকে, গোলাপ ঝোড় থেকে ঠিক সেই গোলাপ ঝাড়ের পাশেই সেই বিস্ট শুয়েছিল, মানে হাফ ডেড অবস্থায়, অর্থমিত অবস্থায়। সে তৎক্ষণাৎ একদম সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ইউজড ব্যবহার করেছিল দ্য রিং, সে আংটিটাকে, টু রিটার্ন টু দ্য বিস্ট, অর্থাৎ বিস্টের কাছে ফেরার জন্য সঙ্গে সঙ্গে সে আংটিটা নিয়ে তার আঙুলে 3বার ঘোরালো এবং মুহূর্তের মধ্যে সে চলে গেল সে বিস্টের ক্যাসেলে, অর্থাৎ দানবের সেই রাজপ্রাসাদে। চলো লাস্ট টাইমে চলে আসি আমরা। আপন রিটার্নিং, ফেরার পরে, আপন রিটার্নিং বেলি দেখলো দ্য বিস্ট অলমোস্ট ডেড, অর্থাৎ সে দৈত্যটি বা দানবটি অলমোস্ট ডেড প্রায় মৃত অবস্থায়। শি ওয়েপড ওভার হিম, সে তার উপরে কান্না শুরু করলো, তার উপরে, সেইং দ্যাট, এবং এটা বলতে বলতে সে কাঁদছিল, শি লাভড হিম, সে তাকে ভালোবাসে।
এবং যখন দেখলো যে বিস্ট অলমোস্ট মৃত অবস্থায়, এবং সে কান্নাকাটা শুরু করেছিল এবং কাঁদতে কাঁদতে এবং বলছিল যে সে তাকে খুব ভালোবাসে। অ্যাজ সুন অ্যাজ হার টিয়ার্স টাচড হিম, অ্যাজ সুন অ্যাজ যখনই, হার টিয়ার্স অর্থাৎ বেলির চোখের জল, টিয়ার্স মানে চোখের জল, টাচড হিম তাকে স্পর্শ করলো, অর্থাৎ সেই বিস্ট দৈত্যটাকে স্পর্শ করলো তার চোখের জল, দ্য বিস্ট সেই বিস্টটি ওয়াজ ট্রান্সফর্মড মানে পরিবর্তিত হয়ে গেছিল ইন্টু এ হ্যান্ডসাম প্রিন্স, কিসে একটা খুব সুন্দর বা সুদর্শন একটা রাজপুত্রে পরিণত হয়ে গেছিল, হ্যান্ডসাম প্রিন্সে। তারপর কি হলো, দ্য প্রিন্স ইনফর্মড হিম, সেই রাজপুত্র তাকে জানালো, পেলেকে জানালো, দ্যাট লং এগো অনেক বছর আগে, এ ফিয়ারি টার্ন হিম ইন্টু এ হাইডিয়াস বিস্ট, একটা ফিয়ারি একটা পরী তাকে একটা জঘন্য জন্তুতে পরিণত করেছিল। আফটার হি রিফিউজ টু লেট হার ইন ফ্রম দ্য রেন, আফটার হি রিফিউজ যখন সে প্রত্যাখ্যান করেছিল তাকে, অর্থাৎ সেই পরীটাকে, ইন ফ্রম দ্য রেন অর্থাৎ বৃষ্টি থেকে তাকে যখন প্রত্যাখ্যান করেছিল, অ্যান্ড দ্যাট অনলি এবং সেটা কেবলমাত্র, বাই ফাইন্ডিং ট্রু লাভ কেবলমাত্র ট্রু লাভ মানে সত্যিকারের ভালোবাসা যখনই পাবে, ডিসপাইট হিজ আগলিনেস তার এই আগলিনেস বা কুৎসিত যে অবস্থা, এই কুৎসিত অবস্থার সত্ত্বেও যখন সে সত্যিকারের ভালোবাসা পাবে, কুড দ্য কার্ডস বি ব্রোকেন, তাহলে কি এই কার্ডস মানে অভিশাপ, কার্ডস মানে অভিশাপ, বি ব্রোকেন মানে ভাঙা সম্ভব হবে। অর্থাৎ সে যখন এই বিস্ট অবস্থায় থাকবে বা দৈত্য অবস্থায় থাকবে, তখন যদি কেউ তাকে ভালোবাসে ওই বিস্টকে, তাহলেই এই কার্ডস এই যে অভিশাপ ভাঙা যাবে। দেন দ্য প্রিন্স তারপর সে রাজপুত্র, অ্যান্ড বেলি এবং বেলি গট ম্যারিড বিবাহ করেছিল, অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার এবং সারা জীবন তারা সুখে বসবাস করতে লাগলো। লিভড মানে বসবাস করা, হ্যাপিলি মানে সুখে, এভার আফটার মানে সারা জীবন। তো এই হচ্ছে আমাদের কমপ্লিট প্যারা, কমপ্লিট এই যে গল্পটা সেটা হচ্ছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি তোমাদের আমি যদি সিনিয়রদেরকে বলি যারা ফ্যামিলি থেকে দেখছেন, অর্থাৎ যারা গার্জিয়ান দেখছেন, তাদেরকে বলছি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের বাচ্চাদেরকে এই ভিডিওগুলো দেখান যাতে তারা ভালোভাবে পড়তে পারে, শিখতে পারে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।